এই ছবিটা যিনি তুলেছিলেন সেই ফটোগ্রাফার এই ছবিটা তোলার পরে তিনি ডিপ্রেশনে চলে যান, খুব খারাপ ধরনের ডিপ্রেশনে পড়ে যান, কষ্টে তিনি ডিপ্রেশনে পড়েন। কেন? কারণ এটা ছিল একটা মা হরিণ এবং এই মা হরিণটা কিছু ছোট ছোট বাচ্চা ছিল, সেই বাচ্চাগুলো চলে যাচ্ছিল, জাস্ট বাচ্চাগুলোকে সেভ করার জন্য, বাচ্চাগুলো মা দেখতেছিল যে বাচ্চাগুলো চলে যাচ্ছে, জাস্ট বাচ্চাগুলোকে সেভ করার জন্য সেই মা তার জীবনটা দিয়ে দেয়। অর্থাৎ সে চাইলে কিন্তু ইজিলি বাচ্চাগুলোকে রেখে সে ইজিলি পালাতে পারতো, বাট ঘটনা ঘটেছে উল্টা। নর্মালি যেটা ঘটে, বাচ্চাগুলো চলে যাচ্ছিল, এটা দেখে মা একটু সাইড হয়ে দাঁড়িয়ে গিয়েছে যেন বাঘগুলো এসে তাকে অ্যাটাক করে, বাচ্চাগুলোকে ছেড়ে দেয়। সো এটাই হয়েছে। এবং এই ফটোগ্রাফার যখন এই ছবিটা তুলছিলেন তিনি খুবই ডিপ্রেশনে পড়ে গিয়েছিলেন, কষ্টে। সো এই হচ্ছে আসলে মা, যিনি হচ্ছে সবসময় তোমার জন্য পুরো টাইম তোমার জন্য স্যাক্রিফাইস করে যাচ্ছে। সো তোমার মা এবং তোমার বাবা যে স্বপ্ন দেখে যে তুমি একসময় অনেক ভালো কিছু করবে, তুমি ইনশাল্লাহ এইচএসসিতে ভালো একটা জিপিএ নিয়ে তুমি ভালো জায়গায় চান্স পাবে, ভালো মানুষ হবে। সো সেই ভালো মানুষ হওয়ার যেই ইচ্ছা তোমার বাবা মার ছিল, যে ত্যাগ তোমার বাবা মার আছে, যারা সবকিছু ত্যাগ করে তোমার ভালোর জন্য সারা জীবন কাজ করে যাচ্ছে, সেই বাবা মার জন্য কিছু তোমার করার সময় আসছে ভাইয়া। তুমি সময়টা তুমি কিভাবে কাজ এই বাবা মাকে কিছু দিতে পারো, তুমি যদি তোমার এই সময়টাকে একটু ভালো মতো কাজে লাগাও, তুমি যদি তোমার এই সময়টাকে যেটা তোমার করার কথা, পড়াশোনা করার কথা, তুমি যদি এইটা করো, এটাই হবে তোমার বাবা মার প্রতি তোমার এখন একটা বিশাল অবদান। এবং অবশ্যই তাদের যখনই কোনো প্রয়োজন হবে তুমি থাকবে সবার আগে, এটাই হতে হবে তোমার জীবনের একটা মোটিভ, তোমার জীবনের একটা গোল। সো প্রত্যেকেরই এই বাবা মার প্রতি যে সম্মান, এটা আমাদের বজায় রাখতে হবে এবং তাদের প্রত্যেকটা জিনিস চেষ্টা করতে হবে আমরা যেন সর্বোচ্চভাবে এটা পালন করতে পারি।